আমরা বলি না শেষ ভালো যার সব ভালো তার। আরবি মাসের শেষ মাস নাম কি? জিলহজ। নাম জিলহজ। শেষটা যেন ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমার শেষটা ভালো করেন। আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটা ভালো করেন। আমাদের শেষটা যেন ঈমানের সহিত হয়। আমাদের শেষটা যেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিতে হয়। বলি আমিন। তাহলে আরবি মাসের শেষ মাস জিলহজ। আজকে জিলহজের প্রথম জুমায় যে রব আমাদেরকে আসার জন্য, বসার জন্য, প্রথম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, জুমার নামাজে খুতবা, আলোচনা, আল্লাহ পাকের মহান হুকুম, জুমার নামাজ পড়ার জন্য যে রব আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার জন্য কবুল করেছেন, ওই রবের দরবারে আমরা শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। আরো জোর বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত মুসলিম কেরাম, আরবি মাসের শেষ মাস এই জিলহজ। এই মাসের মর্যাদা কতটুকু? এই মাসের সম্মান কতটুকু? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ এসেছে। হযরত আনাস বলেন, জিলহজের প্রতিটি দিন অন্য মাসের 1000 দিনের সমান। সুবহানাল্লাহ। জিলহজের প্রতিটি রাত, বিশেষ করে জিলহজের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনকে ইয়ৌমুল আরাফা বলা হয়, ঠিক কিনা? হযরত আনাস বলেন, জিলহজের আরাফার দিন অন্য মাসের 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা, যে একটা দিন অন্য দিনের 1000 দিনের সমান, ইয়ৌমে আরাফা একটা দিন অন্য মাসের 10,000 দিনের সমান, তাহলে এই মাসের মর্যাদা, সম্মান কম না বেশি? কেমন বেশি? আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। সূরা আশ-শামসের 9 নং আয়াত আল্লাহ পাক বলেন, সেই ব্যক্তি সফল কাম হয়েছে, হবে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। তাহলে সফল কামকে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। গত মঙ্গলবার সৌদি হারামাইন শরীফের কর্তৃপক্ষ একটি নিউজ ওনারা প্রকাশ করেছে। আপনারা সবাই অবশ্যই দেখেছেন। কদ আফলাহা মান যাক্কাহা। পরিশুদ্ধ আত্মা যদি হয়, আল্লাহ পাকের নসর, আল্লাহ পাকের সাহায্য ওই বান্দাকে কতটুকু করতে পারে? পরিশুদ্ধ আত্মা ব্যক্তিকে পৃথিবীর সমস্ত মানুষ আটকিয়ে রাখতে চাইলেও আল্লাহ পাক যদি ওই বান্দাকে ভালোবাসে, মোহাব্বত করে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। গত মঙ্গলবার সৌদি হারামাইন শরীফ একটি নিউজ ওনারা প্রকাশ করেছে ওনাদের পেজের মধ্যে।
লিবিয়ার এক যুবক আমের মাহাদি মনসুর গাদ্দাফি, সে হজ করার জন্য নিয়ত করেছে এবং চলিত মাসে হজ করার জন্য নিবন্ধন করেছে। হজের কার্যক্রম সে সবকিছু হজে যাওয়ার জন্য সম্পাদন করেছে। লিবিয়ার বিমানবন্দর সে পৌঁছে গিয়েছে। লিবিয়ার বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমের মাহাদি মনসুর গাদ্দাফিকে আটকিয়ে দিয়েছে। নো এন্ট্রি, যাওয়া যাবে না। হজের সমস্ত হাজী সাহেব যারা ওনার সাথে ফ্লাইটে যাচ্ছে সবাইকে ওপেন করে দিয়েছে। আমের মাহাদি আল গাদ্দাফিকে নো এন্ট্রি, যাওয়া যাবে না। সে বলছে আমার দোষ কি? কয় আপনার সমস্যা রয়েছে আপনার নামের মধ্যে, আপনার নামের সাথে গাদ্দাফি রয়েছে। কি রয়েছে? গাদ্দাফি। নিরাপত্তাজনিত কারণে এই নাম ব্যক্তি সৌদি কর্তৃপক্ষের কাছে এন্ট্রি নেই, অতএব নো এন্ট্রি, যাওয়া যাবে না। ওনার যে ফ্লাইট, ওনাকে যে জাহাজ ভ্রমণ করবে, বহন করে মক্কাতুল মুকাররমায় নিয়ে যাবে, আমের মাহাদি গাদ্দাফিকে রেখে জাহাজ উড়াল দিয়েছে। মধ্য আকাশে গিয়ে জাহাজের যান্ত্রিক ত্রুটি, পাইলট জাহাজকে আবার গাদ্দাফির ওই শহর লিবিয়ার বিমানবন্দরে আবার অবতরণ করলেন। যান্ত্রিক যে ত্রুটি, ওটা সমস্যার সমাধান করে আমের গাদ্দাফি আবার জানতে পেরেছে সে জাহাজ ফিরে এসেছে, সে প্লেন ফিরে এসেছে। আমের আবার চেষ্টা করলো ওই ফ্লাইটে সে ওঠার জন্য, কিন্তু তাকে লিবিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে অ্যালাউ করল না। দ্বিতীয়বার আবার প্লেন উড়াল দিল, প্লেন চলে গেল। যাওয়ার পাকলে মাঝপথে আবারও ওই প্লেন যান্ত্রিক ত্রুটি। কয়বার হলো? দুইবার। বিমানের পাইলট জাহাজকে আবার ওই লিবিয়ার এয়ারপোর্টে নিয়ে আসলেন, ত্রুটি সম্পাদন করলেন এবং পাইলট ঘোষণা করল আমেরকে ছাড়া এই বিমান আর উড়াল দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমেরকেই নিয়ে যাব। অতএব দ্বিতীয়বার বিমান ওয়াপস ফিরে এসে আমেরকে তার জন্য এন্ট্রি করে দিল, হজ ফ্লাইটে তাকে অবতরণ করালো। এবার আমেরকে যখন তোলা হলো, ওই লিবিয়ার মক্কাতুল মুকাররমার মুখে যে ফ্লাইট, ওই ফ্লাইট সহি সালামতে নিরাপদ ভাবে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে জিদ্দা এয়ারপোর্টে একদম সুন্দরভাবে নিরাপদভাবে ওখানে ল্যান্ড করলো। সুবহানাল্লাহ। সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমেরের এই ঘটনাকে একটা অলৌকিক শক্তি হিসেবে সবাই আখ্যা দিচ্ছে। এই জন্য কাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের এই আত্মাকে পরিশুদ্ধ করে নেক কাজের নিয়ত করবে, ওই আত্মা পরিশুদ্ধ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই জিলহজের প্রথম জুমায় আলোচনার শুরুতেই আমরা আমাদের এই আত্মাকে
আমাদের এই কলকে আল্লাহ এবং রসুলমুখী করে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد। সম্মানিত মুসল্লি একরাম, পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, যার নাম আল ফজর। আল ফজর, আমরা আজকে সকালে ফজরের নামাজ পড়েছি সবাই। ফজরের নামাজ সবাই পড়েছি? কারা কারা পড়ি নাই হাত তুলি। সবাই পড়ছি, বলি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ আমাদের উপর সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। তাহলে ফজরের নামাজ আমরা পড়েছি। ফজরের নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরাতুল আল ফজর। সুবহানাল্লাহ। সূরা আল ফজরের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ফজর। আল্লাহ পাক এই সূরা ফজরের প্রথম আয়াতে আল্লাহ পাক কসম করছে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। প্রথম আয়াতে আল্লাহ পাক কসম খেয়েছে ফজরের। সুবহানাল্লাহ বলেন। কে কসম খাচ্ছে? দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক কসম করতেছেন ওয়া লায়ালিন আশর, 10টি রাতের। কয় রাত? ওয়া লায়াল মানে রাত, আশর 10 রাত। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, আমার রাসূলের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া লায়ালিন আশরের তাফসিরে তিনি বলেছেন, ওয়া লায়ালিন আশর বলতে আল্লাহ পাক জিলহজের প্রথম 10টি রাতের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বর্তমান কোন মাসে রয়েছি? সবাই বলেন কোন মাস? জিলহজ। কোন মাস? জিলহজ। এই জিলহজের গুরুত্ব কতটুকু? আল্লাহ পাক বলতেন ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক জিলহজের এই 10টি রাতের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজের প্রথম 10টি রাতের মর্যাদা কম না বেশি? বেশি। কেমন বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিলহজের প্রথম 10 দিন রোজা রাখলো সে যেন পুরা বছরে রোজা রাখলো। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন সে যেন পুরা বছরেই রোজা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, যে জিলহজের প্রথম 10টি রাতে কিয়ামুল লাইল করল সে যেন পুরা বছরেই শব কদরের রাতে জেগে জেগে ইবাদত করল। সুবহানাল্লাহ। আমার মুসল্লি ভাইগণ, তাহলে এই যে গুরুত্বপূর্ণ সময় আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আজকে জিলহজের দ্বিতীয় দিন, 2টা রাত আমাদের থেকে জিলহজের রাত চলে গেছে। আর রয়েছে কয়টা রাত? 8টি রাত। আল্লাহর হাবিব বলেছেন, জিলহজের প্রথম 10 দিন যে রোজা রাখবে সেই যেন পুরো বছরেই রোজা রাখলো। আর জিলহজের প্রথম 10 রাত যে রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করবে সে যেন লাইলাতুল কদরে জেগে জেগে ইবাদত করলো। সুবহানাল্লাহ। তাহলে এই সুবর্ণ সুযোগ আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা আগামী বছর জিলহজের এই রাতগুলো, এই দিনগুলো পাবো, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? নাই। আমরা
আমাদের থেকে যারা ইন্তেকাল করেছে তাদের দিকে তাকালেই বুঝতে পারি গত বছর আমাদের সাথে জিলহজ অনেকে ছিল। এমনকি আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর মরহুম হুজুর এই জমিনে ছিল, এই জিলহজে আল্লাহর ঘরে ছিল গত বছর। আজকে কোথায়? আলমে বরজখ কবর জগতে চলে গেছে। আমাদেরও আগামী বছর জিলহজে কার না জানি ডাক এসে যায়। এই জন্য আমার মুসল্লি ভাইগণ আপনাদের কাছে বেকুল আবেদন, আকুল আবেদন, জিলহজের যে দিনগুলো চলতেছে এই দিনগুলোতে আমরা বেশি বেশি তাহমিদ করি, তাসবিহ করি, তাহালিল করি, দরুদ শরীফ করি। এবং যে রাতগুলো আমাদের মাঝে রয়েছে, জিলহজের 8টা রাত আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, 2টা রাত বিদায় নিয়ে গেছে, আর 8টা রাত রয়েছে। এই 8টা রাতের মধ্যে আমরা একটু জেগে জেগে অন্ততপক্ষে 2 নিয়ত 6 রাকাত করে হলো তাহাজ্জুদের সালাত আদায় করি। আল্লাহর হাবিব বলেছে জিলহজের এই রাতগুলোতে যারা ইবাদত করবে সেই জন্য কদর রাতে জেগে জেগে ইবাদত করবে। সুবহানাল্লাহ। আর এই জিলহজ মাস যখন এসে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে জিলহজ মাস যখন আসতো আল্লাহর হাবিব সাহাবা ইকরাম তারা বাজারের মধ্যে চলে যেত, জনসমাগমে চলে যেত, তারা তাকবীর দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরকম করে করে জিলহজের 1 তারিখ যখন এসে যেত সমস্ত মানুষদেরকে জাগিয়ে রাখতো, স্মরণ করে দিত, ও মুসল্লি ভাইগণ, ও মুসলমান ভাইগণ, যে মাস এসেছে জিলহজ মাস, জিলহজ মাসে তোমরা তাহমিদ করো, তাহালিল করো। কেননা আল্লাহ পাকের হাবিব বলেছে যে ব্যক্তি দিনের বেলায় জিলহজে ইবাদত করবে সেই যেন 1000 দিন ইবাদত করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাত্রে বেলা ইবাদত করলো সেই জন্য কদরের রাতে ইবাদত করলো। তাহলে আমরা যারা এখানে এসেছি পরিবারে আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকেও আমরা স্মরণ করে দিই, তারা যেন বেশি বেশি এই 10টা দিনের মধ্যে রোজার আমল করে এবং কোরআন তেলাওয়াত করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে এই মাহে জিলহজ, সম্মানিত মাস জিলহজে যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ পাক তার ওলি, তাকে আল্লাহ পাকের ওলি হিসেবে ঘোষণা করবেন। একটু আমরা জিকির করি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির এটা এমন একটা নিয়ামত, জিকিরকারীকে কে ভালোবাসেন? সবাই বলেন, কে ভালোবাসে? মোহাব্বত বলেন। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? জিকিরকারীকে কে ভালোবাসে? আল্লাহর নামটা জবান একটু বলেন, কে ভালোবাসে? জিকিরকারীকে কে ভালোবাসে? আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ পাক তাকে এই দুনিয়ায় ওলি হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আল্লাহর ওলি হতে চাই? আমরা কি আল্লাহর ওলি হতে চাই? এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠান। এটা শাহ সুফি সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান। এটা জিকিরের